الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার সাবজেক্ট হলো সবর দ্বিতীয় পর্ব। ৮ নম্বর সূরা আনফালের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, শোনো তোমরা। ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হবে। ইযা লাকিতুম মিলিত হবে, ফিয়াতান ফাসবুতু যখন কোন বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হবে। ওয়াজকুরুল্লাহ, এবং তখন সুদৃঢ় থাকবে। ফাসবুতু সুদৃঢ় থাকবে, মজবুত থাকবে, খবরদার এদিক ওদিকে যাবে না। ওয়াজকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং যাতে তোমরা সফলকাম হও। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে, কিন্তু এখানে বলছেন যাতে তোমরা সফলকাম হও। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূলাহু, এবং রাসূলের পদাঙ্ক অনুকরণ করবে, তার দেওয়া নির্দেশনা অবশ্যই কাজে লাগাবে। ওয়ালা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, এবং যদি তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও। ওয়ালা তানাসাউ ফাতাফশালু, তাছাড়া তোমরা যদি পরস্পরে বিবাদে লিপ্ত হবে না। তোমরা পরস্পরে, ওয়ালা তানাসাউ পরস্পরে, ফাতাফশালু লিপ্ত, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হবে না, ফ্যাসাদে লিপ্ত হবে না। ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, আর তোমরা যদি বিবাদে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রভাব চলে যাবে। তোমাদের যে প্রভাব, তোমাদের যে প্রতিপত্তি, তোমাদের যে ইসলাম বিদ্বেষী শক্তিরা যে ভয় পায়, যে আতঙ্ক পায়, এটা তারা ভুলে যাবে। তারা মনে রাখবে না যে আসলে এদের ভিতরে কোনো একতা নেই, সততা নেই, নিষ্ঠা নেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আর একটি কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, এবং তোমরা এই ধৈর্য ধারণ করবে, সাহস হারিয়ে ফেলবে না এবং ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা আজকে এই আলোচনাতে গুরুত্বপূর্ণ কথা আমরা পেলাম। ১ নম্বর আলোচনা হচ্ছে ঈমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর সাথে বিবাদে লিপ্ত হবে, সংঘাতে লিপ্ত হবে, তখন সুদৃঢ় থাকবে, মজবুত থাকবে। ১, ২ নম্বর, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। ৩ নম্বর, যাতে তোমরা সফল কর্ম।
তিনটি কথা আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন। 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে কোনো কিছু করবে না, তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হবে না। 5, 6 নম্বর, যদি তা করো তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। 7 নম্বর, এবং তোমাদের প্রভাব চলে যাবে। 8 নম্বর, আর তোমরা ধৈর্য ধারণ করবে। এখন সর্বশেষ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। মাশাআল্লাহ, আজকে আমরা